ভিডিওটা যখনই দেখেছি তখনই আমার মনে হচ্ছিল যে এই টপিকটা সব থেকে আগে উঠবে। প্রথমে এই ল্যান্ডটা নিয়ে বলে দিলাম, কারণ ওইটা নিয়ে খেলি করেছে দু চারজন। তারপরই হচ্ছে টিনার নিজের ফ্ল্যাট থাকতে কেন ওইখানে গেল, অ্যাকচুয়ালি মানে মাস্তুতো দাদার বাড়িতে গেল, আর কেন পিস্তুতো দাদার বাড়িতে ডিরেক্টলি গেল না। অ্যাকচুয়ালি কোনো মানুষ এখানে না ছুতো খুঁজে টিনাকে গাল দিতে আসে। সংবেদনশীল এবং লজিক্যালি ভাবলে তারা নিজেরাও কিন্তু বোঝে, কিন্তু বোঝে সেই জিনিসটা যদি রিফ্লেক্ট করে ভিডিওতে, তাহলে তার কন্ট্রোভার্সি করতে পারবে না। আর বর্তমানে এই এক দুদিন কন্ট্রোভার্সি জনরাতে কোনো কন্টেন্ট বিশেষ নেই, ওই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, সেটা থেকে বলা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে টিনা নিজের ফ্ল্যাট থাকতেও কেন মাস্তুতো দাদার বাড়িতে গেল, ঠাম্মি কোথায়, মাকে কেন নিয়ে গেল, আর জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা তো বলেই চলেছে, কারণ টিনার জিনিসপত্র নিয়ে কোনো মিথ্যে কথা টিনা বলেনি। অত বড় ওর ক্ষতি হয়ে গেল, একটা কাণ্ড করে ফেলেছে, সেটা হচ্ছে দর্শকদের কাছ থেকে যে সাজেশন চাওয়ার ব্যাপারটা, ওটা যদি ও দিল্লি যাওয়ার বেশ কিছুদিন আগে বলতো তবু বুঝতাম, ওইটা না বললেই পারতো। কিন্তু ও যে আর কিছু করবে না জিনিসপত্রগুলো নিয়ে, এইটা যদি ডিসিশন নিয়েই ফেলে থাকে, তাহলে দর্শকদের কাছ থেকে সাজেশনটা না চাইলেই পারতো। কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি, কারণ মিথ্যে কথা বলার কোনো কারণই নেই। ও যদি জিনিস বেচে দেয় তাহলে বেচে দিতেই পারে, বেচে দিলেও এখানে গিয়ে কিনবে, কারণ ওখানে যে জিনিসগুলো আছে দিল্লিতে সেগুলো প্রয়োজন না হতে পারে। এখানে প্রথমে লাগবে খাট, দ্বিতীয়তে লাগবে গিজার। গিজার ছাড়া এখন রান্নাঘরেও কাজ করতে পারবে না, হাত একবারে হিম হয়ে যাবে। ও তো কাজের লোক রাখবে না একটা মানুষের ইয়ে করার জন্য। তো দ্বিতীয় যে কথাটা উঠছে সেটা হচ্ছে টিনা যে ফ্ল্যাটটা নিয়েছে ওটা ওর ফ্ল্যাটই নয়, ওর রেন্ট ফেন্ট নেয়নি, ওটা ওই কাকুর ফ্ল্যাট। বুঝতে পারছো, মানে এদের হিংসেটা এত বেশি, কোনোভাবে প্রমাণ করতে চায় যে টিনা ফ্ল্যাট নেয়নি, টিনা ফ্ল্যাট নেওয়ার যোগ্যই নয়। কারণ আমাদের এদিকে সিরিয়াসলি বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হয় ফ্ল্যাট নিতে গেলে, বুঝতে পারছো তো। তো আমি বলি এবার টিনা কেন মাস্তুতো দাদার বাড়িতে গেল। প্রথম কথা হচ্ছে টিনা এবং টিনার মা ম্যানেজ করে অতগুলো লাগেজ নিয়ে ফ্ল্যাটে উঠতে পারতো না। যদি একটি শব্দ আমি অযৌক্তিক বলি ডিয়ার ফ্রেন্ডস, নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমরা লিখে বলো, বুঝতে পারছো। অতগুলো লাগেজ, 9টা ব্যাগ হয়েছে, ওই অতগুলো লাগেজ বয়ে গাড়ি অবধি পৌঁছানোটাই মুশকিল। এই কলকাতা নয় যে হাওড়া স্টেশনে নামলে প্রিপেড পোস্টপেড এমনি ট্যাক্সি লাইনে দাঁড়াও একটা একটা করে এসে যাবে। কলকাতা এয়ারপোর্টও নয় যে নামলেই অমনি তোমার ওলা উবের এসে যাবে। অতগুলো লাগেজ নিয়ে সঙ্গে একটা মানুষ থাকলে সুবিধা হয়। সেখানে তোমরা বলবে দাদা বৌদি এসে ওদের ওই ঠাম্মি কাকুর বাড়ির কাছে ওখানে পৌঁছে দিল না কেন, বা ঠাম্মি দাদু কাকুকে বললেই পারতো। কাকুকেও দেখাবে না তোমরা ঠিক করে বুঝতেই পারছো। আর ঠাম্মি দাদু বয়সে অনেকটা বেশি, বুঝতে পারছো। সেখানে এক দাদা এবং বৌদি কিন্তু অল্প বয়সী। আচ্ছা, এইবার টিনা ওখানে কেন উঠলো? তোমাদের একটা কথা মনে আছে কি, এর আগে ওই টিনা যখন দিল্লি থেকে ব্লগ দিচ্ছিল একদিন বললো যে পিস্তুতো দাদার রোকা যেটা রোকা হবে, সেই সময় ঠাম্মি চলে গেছে। কিভাবে না, ঠাম্মি আর ও একসঙ্গে পিস্তুতো দাদার বাড়িতে এলো। ঠাম্মির ওই যে মিষ্টির জন্মদিন মনে পড়েছে, মিষ্টির জন্মদিনের সময় ঠাম্মি কিন্তু ওই পিস্তুতো দাদার বাড়িতে পিস্তুতো নয় মাস্তুতো দাদার বাড়িতে রয়ে গেছিল। টিনা কিন্তু একা ফ্ল্যাটে চলে এলো, এবং তখন এই নোংরা কি এটা নোংরামো করেছিল যে টিনা ঠাম্মিকে তাড়িয়ে একা থাকতে চায়, মানে ওই কোনো পুরুষ আসবে যার জন্য টিনা একা থাকতে চায়, বুঝতে পারছো। সেই মনে পড়ছে ঘটনাটা। টিনা কি ক্লারিফিকেশন দিয়েছিল? টিনা বললো আমার কিছু প্রমোশনের কাজ আছে, প্লাস আমার এমনি ভিডিও ওই বারেলিতে গেলে পোস্ট করা যায় না, সেটা কিন্তু বারেলিওয়ালা দিদি যে সেই দিদির বাড়িতেও বলেছিল যে জিজু একটা জায়গায় গিয়ে পোস্ট করে দিয়ে আসে, সেই জন্য ও রোকার সময় একটু পরে গেল। ঠাম্মি কিন্তু মাস্তুতো দাদার বাড়িতে থেকে গেছিল। কেন? মাস্তুতো দাদার বাড়ি থেকে বারেলির বাস ধরা খুব ইজি, মনে পড়ছে কি? মাস্তুতো দাদার বাড়ি থেকে বারেলি বাস স্ট্যান্ড থেকে বাস ধরা খুব ইজি। টিনা নিজেও যেভাবে একা গেছে, ঠাম্মি একা গেলেন, যার জন্য উনি কিন্তু নয়ডাতে থেকে গেলেন। মনে পড়ছে ঘটনাটা? টিনারা ওই জন্যই নয়ডাতে এসছে, কারণ অত লাগেজ নিয়ে তো আর পিসির বাড়ি যাবে না, ওর মধ্যে যেটুকু প্রয়োজন সেটুকু ইয়ে করে নেবে, একটা জায়গায় করে নেবে, বুঝতে পারছো। পিসির বাড়ি তো আর অনন্তকাল থাকতে যাচ্ছে না, দু চারটে জিনিস বার করে নয়ডা থেকে বাসে করে মা মেয়ে চলে যাবে ডিরেক্টলি, এটা সুবিধাজনক, বুঝতে পারছো। ওই জন্যই ওরা ওখানে এসছে, ওই জন্যই ওরা নিজেদের ফ্ল্যাটে যায়, নিজে ফ্ল্যাটটা ওরা নিয়ে রেখেছে। তোমাদের মনে আছে কি ঘটনাটা? আমি যদি পাই আমি শর্টস তুলে তোমাদের দেবো কাল সকালে। আজকে পারিনি, আজকে একটু মনটাও কেন খারাপ জানো, আজকে খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি, কিন্তু যে মানুষটা সব ব্যবস্থা করে দিয়ে গেল তাকে খাওয়াতে পারলাম না। সেই যে ভালো খাচ্ছে না তা নয়, সে এর থেকেও ভালো খাচ্ছে হয়তো। আজকে ও লেগ পিস এনে দিয়ে গেছিল, লেগ পিস খেলাম, লেগ পিসটাকে রোস্ট করে, বুঝলি, ভালো চাল এনে দিয়ে গেছিল, কিসমিস রাইস, আফগানি রেসিপি দেখে আফগানি স্টাইল কিসমিস রাইস সেসব করে খেলাম। আমি জন্য শর্টসও দিইনি, যে মানে এত ভালো ভালো রান্না করেছি, ছেলেটাকে খাওয়ালাম, ছেলে খুব খুশি হয়েছে খেয়ে। ওরই আইডিয়া ছিল মাগো আজকে লেগ পিস অনেকগুলো এনে দিয়ে গেছে, তো সেই আরামবাগের লেগ পিসের মতো। এবার লেগ পিস আমরা রোস্টেড খাই, রোস্ট করে আলাদা করে তন্দুরি মশলা টশলা দিয়ে তন্দুরি টাইপের গ্রিলে বানিয়ে
মাইক্রোওয়েভে যে গ্রিল আছে সেই গ্রিলে বানিয়ে খাই আমরা। ওই লেগ পিসের তরকারি করে খাই না, ভালো লাগে না। আর ওই কিসমিস রাইস করে নিয়েছিলাম, ছোলার ডাল নারকল দিয়ে, ঠিক যেগুলো ভালোবাসে, গোল গোল বেগুন ভাজা। কিন্তু মানুষটাকে খাওয়াতে পারলাম না, সে তার আজকে এত হেকটিক চাপ ছিল। বিকেলে ওই তোষকের সময় কথা বলেছি, তোষকটা আমার তো কিছু না দেখালে মানে পেটে ব্যথা করে, কিছু একটা নতুন শর্টপট কিনলে ওকে ভিডিও কল করে দেখাই বিকেল বেলার দিকটা, মানে যখন অফিস থেকে চলে আসে। তো তখন কথা হয়েছে, তারপর সন্ধ্যেবেলা যখন কথা বলছি, মানে ও আমার সঙ্গে কথা বলছে, চোখ বন্ধ হয়ে আসছে, সারাদিন এত হেকটিক। অফিস থেকেই খুব ভালো লাঞ্চ খাইয়ে দিয়েছে। তো মানে এসে তখন ঘুমিয়ে পড়েছিল, প্রায় ঘুমন্ত অবস্থা আমার সঙ্গে কথা বলছিল। তবু আমার মনটা খারাপ যে আমি এত ভালো ভালো রান্না করলাম। সেই সাদা মরিচ, আমাকে সাদা মরিচ এনে দিয়েছে এখানে, সাদা মরিচ কালো মরিচ সব দিয়ে সুন্দর সুন্দর করে, যাকে বাদতাম নিজের তো ও ভালো লাঞ্চ খেয়েছে। তবু নিজে বানালে মনে হয় না, যে জোগাড় করে দিয়ে গেল তাকে খাওয়াতে পারলাম না। যাই হোক, টিনার ব্যাপারে ফিরে আসি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তোমাদের বলে শান্তি পেলাম আর কি। মানে এইরকম তুচ্ছ তুচ্ছ ছেলে মানসিকতা, এর থেকে অনেক ভালো অফিসে খেয়েছে। ছেলে মানসিকতা কাউকে বললে বলবে আদি খেতা নাকি কি সব হয়তো বলবে। তোমাদের বলে যে বুকটা খালি হলো, বুকের তলাটা হঠাৎ করে আট হয়ে গেছিল। তো যাই হোক, ফিরে আসি। তোমাদের তাহলে মনে পড়ছে তো যে বরেলি যাবার যখন কথা ছিল রোকার জন্যে, কিছুদিন আগে ঠাম্মি যাবে এবং টিনা বললো ওই ভিডিও পোস্ট করতে অসুবিধা হয়, প্লাস ওর কিছু কাজকর্ম আছে, যার জন্য ও চলে গেল ওই মানে ওর নিজের ভাড়া নেওয়া ফ্ল্যাটে, আর ঠাম্মি রয়ে গেল দাদা বৌদির বাড়িতে। মনে পড়ছে তো ঘটনাটা? আমি ব্লগটা খুঁজে পেলে হয় কমিউনিটিতে দেবো, আর পারলে শর্টস দিয়ে দেবো, যেখানে টিনা ক্লিয়ার করেছে কথাটা যে নয়ডা থেকে বরেলি যাওয়ার বাস নেওয়াটা অনেক ইজি। ওইখানে বসবে, ডিরেক্টলি বরেলি বাস স্টেশনে নামবে, বাস স্ট্যান্ডে নামবে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ওই ভাড়াটা ও নেয়নি, যার জন্য টিনা মিথ্যে কথা বলেছে যে জিনিসপত্র চুরি হয়ে গেছে, ও বেঁচে দিয়েছে অ্যাকচুয়ালি। আমরা কিন্তু টিনার বাড়ি থেকে প্যাকিংটা দেখেছি, তারও যুক্তি বার করেছে। টিনার বাপের বাড়ির একটা ঘরে জিনিসপত্র ঠাসা ছিল। টিনার বাপের বাড়িতে কটা ঘর ডিয়ার ফ্রেন্ডস? নিচে দুটো, উপরে একটা, দুটো ঘরই আমরা সাইমালটেনিয়াসলি ব্লগে দেখেছি। পূর্ণিমা দেবী যখন ব্লগ করেন, আজকাল তো ওনার মন নেই, সেখানে দেখাই যাচ্ছে যে উনি ব্লগ ওই মানে ব্লগে এইটা দেখান যে চাদরগুলো টান টান করে পাতলাম, ঘরটাকে গুছিয়ে নিলাম। টিনার মায়ের ঘর গুছানোর একটা বাতিক আছে, ভালো আগে ভালো লাগতো, এখনো ভালো লাগে। তো ওনার খালি ঘরটা গোছাতে হবে, ঘরটা গোছাতে হবে করেন। তিনটে ঘরই উনি সাইমালটেনিয়াসলি দেখাতে থাকেন, হয় নিজের থোবড়া দেখান, আকাশ বাতাস দেখান, আর ঘরগুলো দেখান, আমরা দেখেছি। সুতরাং টিনাদের বাপের বাড়ির ওই তিনটে ঘরের মধ্যে একটা ঘরে টিনার সব জিনিস এসে গেছে, গোডাউনের মতো ঠাসা ছিল। মানে যে কোনো উপায়ে একটা মানুষকে মিথ্যেবাদী প্রমাণিত করার কি অদ্ভুত রোগ, ওয়াইটিতে না এলে জানতে পারতাম না। তো টিনা যদি জিনিসপত্র বেঁচে দেয়, ডিরেক্টলি বলতো। আমরা রিসিপ্ট দেখেছি, আমরা রিসিপ্ট দেখেছি, মানে ওরা যারা নিয়ে গেছে ওই কি বলে মুভার্স অ্যান্ড প্যাকার্সের রিসিভিং ব্যাপারটা নিয়েছি, দেখেছি, এবং কবে ওরা রিসিভ করবে সেটার রিসিপ্টও দেখেছি। মাঝখানে ঘোটালা হয়েছে, বহু দর্শক এসে আমার ভিডিওতে প্রমাণ দিয়ে গেছেন, জনে 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 প্রমাণ দিয়ে গেছেন যে এরকম হয়, রেয়ার কেস হলেও হয়। কারণ কি, ভালো নামি কোম্পানি না নিলে কি হয় জানো? আমার কমেন্ট বক্সে দেখো, আমার এক দুদিন কালকের ভিডিওগুলোই দেখো, তাতে আছে যে এরা টিনা জিনিস ফেরত পাবে, কিন্তু মানে বলতেও খারাপ লাগছে, কোনোটাই ভালো অবস্থায় ফেরত পাবে না। মানে কোনো গোদামে হয়তো পড়ে আছে, অনেক দিন পর ফেরত পাবে ভাঙাচোরা অবস্থায়, এইরকম একটা। আর টিনার বাড়ি থেকে টিনার জিনিসপত্রের জন্য তদবির করার কেউ নেই। টিনার বাবা যদি ইনিশিয়েটিভ নিতেন তাহলে ঠিক আছে, কারণ ডানকুনি অবধি হদিশ পাওয়া গেছে, তার মানে মালগুলো ডানকুনির কোনো গোডাউনে পড়া আছে, সেইখান থেকে টিনা বলেছিল আমি ফেরত আনবো, আমি ক্যান্সেল করছি। টিনা বলেছিল দর্শকদের যে আমি ক্যান্সেল করছি, ফেরত আনবো বলেছিল, কিন্তু তারপর থেকে ওরা ফোন তুলছে না। এবার টিনার বাবা যদি একটা সার্চ পার্টি নিয়ে ওখানে ডানকুনিতে যেতেন, ওনাদের কাছে তো কোম্পানির নামটা আছে, তাহলে ব্যাপারটা হতো। ইনিশিয়েটিভ নেওয়ার লোকটা কে, কোথায়? টিনার দাদা পারবে কি না করবে কি, এটা তো একটা ঘটনা। সুতরাং জিনিসপত্র নিয়ে মিথ্যাচারিতা টিনা কিছুই করেনি। আর ফ্ল্যাটটা টিনার নিজের নয়। এরা কি অযৌক্তিক আর মিথ্যে কথা বলে, এদের কি কোনো অসুখ আছে? মিথ্যে কথা বলার জন্য যে অসুখটা হয়, সেই অসুখটার নাম জানো? টিনার ফ্ল্যাটে আমরা কি দেখলাম, দাদু ঠাম্মির কাছ থেকে ও একটা পুরনো ওই কি বলে ড্রেসিং টেবিল, যেটা ওরা ফেলে দিয়েছিল, ও আনলো, এনে সেটা মেকওভার করলো, সেটা ওখানে রাখা আছে। প্লাস ও জুতোর র্যাক নতুন কিনেছে, সেটা রাখা আছে। ঠাম্মির জন্য একটা ক্যাম্প খাট, সেটা রাখা আছে। কিছু কিছু জিনিস কিনেছে, সেগুলো সব ওখানে আছে। কিছু জিনিস তো ওখানে আছে, তাহলে ফ্ল্যাটটা না নিলে কি করে হবে? ওই জিনিসগুলো কোথায় যাবে? ছোট ঠাম্মির বাড়িতে? ইম্পসিবল। ওই ছোট ঠাম্মির বাড়িতে যদি ওরা থাকবে ওইভাবে, তাহলে তো ওই যে ওই ড্রেসিং টেবিলটা, ওটা অত মেহনত করে ওখানে আনতোই না। একটা ফ্ল্যাটে শিফট করলো ওরা, এটা টিনার জিনিসপত্র ওখানে রাখা আছে, টিনার প্রমোশনের জিনিস ওখানে রাখা আছে, বুঝতে পারছো? কিছু জিনিস ও বৌদিবাজের বাড়িতে রেখে এসছে, সেগুলো বোধহয় ফেরত পায়নি, বৌদিবাজ দেয়নি। এইবার তোমরা একটা জিনিস দেখো, বিভিন্ন জায়গায় ওকে এইভাবে ছড়িয়ে বেড়াবে। টিনার জিনিস আমরা দেখেছি, ওই যে বড় ড্রেসিং টেবিলটা যেটা মেকওভার করলো, সেটা কি হবে? কি করে এরা বলে যে ওই ফ্ল্যাটটা ওরই নয়?
দ্বিতীয় কথা, কেউ তো আবার বলছে যে টিনার মাকেও ঝিয়ের কাজে লাগিয়ে দেবে, ওই জন্য টিনার মাকে নিয়ে এসছে। দেখো, টিনার বাবা মার মধ্যে ঝামেলা হয়েছে, টিনার বাবা মার সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু পরকীয়ার অ্যাঙ্গেল দুজনের কারোর মধ্যেই নেই। কারণ টিনার মার পক্ষে পরকীয়া করা সম্ভব না, বাড়ি থেকে বেরোই না, ঠিক আছে। আর টিনার বাবা একটা ভাঙাচোরা ঘরে একা থাকেন, সেটা টিনা দেখিয়ে দিয়েছে। দর্শকদের সঙ্গে কোনো রকম চালাকি বা ঠকানো বা ঘোটালা, নতুন এদের প্রিয় শব্দ হচ্ছে ঘোটালা, নেই। অ্যাকচুয়ালি শুকে চাটার প্রচন্ড ভালোভাবে প্রবৃত্তি, কিন্তু শু চাটুনিটা নিচ্ছে না। শু একবারে জোড়া পায়ে লাথি মেরেছে, কারণ শু জানে স্রোতের বিরুদ্ধে দাঁড়ালে প্রচুর সাবস্ক্রাইবার গেন হয়। যারা শুকে নিয়ে এখনো ভালো কথা শুনতে চায়, চাটাগুলো যেমন চন্দনা দাস, আলপনা নাগ, এই চাটুনিগুলো, তারা এসে সাবস্ক্রাইব করবে। তাহলে বুঝতে পারছো, যার জন্য শু ওই পয়েন্টটা নেগেট করে দিয়েছে, ওই পয়েন্টটা একদম নেগেটিভ করে দিয়েছে, বুঝতে পারছো, যার জন্য ওই চাটুনিটা সম্ভব হচ্ছে না। কিন্তু ও ঘোটালা কথাটা তুলেছে যখন, ওই যে কালকে বলেছে না জীবনটাই ঘোটালা, ও তো পরিপূর্ণ হিংসা থেকে বলেছে, বুঝতে পারছো না। বলে বলে টিনার যাওয়াটা আটকাতে চেয়েছিল, টিনার বাপের বাড়ির সঙ্গে ঘোটালা সম্পর্ক করতে চেয়েছিল, মানে টিনার সম্পর্কটা ঘোটালা করে দিতে চেয়েছিল, কিন্তু টিনার সম্পর্কটা জুড়ে গেছে। এইবার টিনাকে একটু মুখর হতে হবে, ডিরেক্টলি মাকে বলবে যে মা আমি দাদাকে পয়সা দিতে পারবো না, এইরকম যদি কেস হয়, টিনা যদি করতে পারে তাহলে ঠিক আছে, বুঝতে পারছো, তাহলে ওর মাথা ওর কাছে কোনো কিছু এসে যায় না। তবে আমার মনে হচ্ছে না থাকবে। এখানে একটা কথা বলি, এইবার তাহলে টিনার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, আমি সেটা প্রমাণ করে দিলাম, কারণ টিনার ওই বেশ কিছু বড় বড় ফার্নিচার ওখানে আছে, একটা নতুন সুর এক কিনেছিল, মনে আছে, সেটা ওখানে আছে, প্লাস আরো বেশ কিছু জিনিসও কিনেছিল ওখানে ওই স্মার্ট বাজারে গিয়ে, তোমাদের মনে আছে? হট করে এমার্জেন্সিতে চলে এলো, কেন এলো সেটাও আমরা জানি, কিন্তু কেসের কাগজগুলো আমরা দেখলাম পুরোটা। সুতরাং টিনা কেন এমার্জেন্সিতে এলো সেটা ক্লিয়ার করেনি, সেটাও নয়। ওর বাপির আশা, বোনাস দেয়া, তারপরে কোর্ট কেসের ব্যাপারটা, কোর্ট কেসের মানে দুটো কোর্ট কেস, একটা সেমা এবং একটা ডিভোর্স, এই দুটোর নোটিশ আশপাশে ছিল, প্লাস টিনার বাবা মার ব্যাপারটা ক্লাব হয়ে গেছিল। আর টিনার মনের মধ্যে একটু ইচ্ছে ছিল যে দুর্গাপূজাটা বাড়িতেই কাটাই, ও বারবার বলছে পুজোর ছুটিতে আসবো 1 বছর পরে, মানে মেয়েটার মানসিক ইয়েটা বোঝো, ইচ্ছেটা বোঝো, যে ও একটা ওয়ার্কিং গার্ল, ও দিল্লিতে চাকরি করে, দিল্লিটাই ওর জায়গা, নয়ডায় বললো না এইবার এলো নয়ডা আমার জায়গা, মানে কি ওইটা ওর জায়গা হবে, কিন্তু ও বাপের বাড়িতে আসবে মানে বছরান্তে একবার, বুঝতে পারছো, মা দুর্গা ছেলে পুলে নিয়ে আসেন যেমন, তা বছরান্তে সমস্ত প্রবাসীরা একবার করে কলকাতায় ঢো মারে, ঠিক সেই রকম এইটাই টিনা চায়। তো সেইটাই আমাদের সামনে তুলে ধরেছে, কোনো ঘোটালা কিন্তু এখানে নেই। এবং টিনার যে জিনিসপত্র নিয়ে কথাটা, ওটা লোকে অর্ধ সত্য কেন বলছে, কারণ কিছু জায়গা তো বলতে পারবে না। টিনা দেখিয়েছে বাপের বাড়ি থেকে জিনিস প্যাক করছে, জিনিসগুলো তার মানে বাপের বাড়িতে ছিল, আমরা কিন্তু মাঝখানে দেখতে পাইনি, সুতরাং কোনোভাবেই ওরা বলতে পারবে না যে জিনিসপত্র ছিল এখানে ওই দিন হলো, কারণ আমরা রিসিপ্টও দেখেছি, সেটা তো আর ঘোটালা নয়। ডানকুনি অব্দি জিনিসপত্র গেছে, সেটা টিনা বলেছে আমি ক্যান্সেল করতে চেয়েছিলাম, আবার বলছি টিনা বলেছে আমি ক্যান্সেল করেছি, আমি আর ওই ঠিকানায় থাকি না, আপনারা বলুন আমার জিনিসপত্র কোথায়, আমি ফেরত আনছি, এই অব্দি টিনা বলেছে। এরপর ওরা আর লোক তুলছে, মানে ফোন তুলছে না। কি করতে পারে? ডানকুনিতে কোথায় ওদের গোডাউন, টিনা কি করে খুঁজে বার করবে? তোমরা একটু নিজেদের দিয়ে ভেবে দেখো। ওই যে মিতা সান্যাল যেরকম বললো, টিনা লাইভ করতে করতে যাবে, চিৎকার বিৎকার করতে করতে যাবে, একটা মেয়ে ফোন নিয়ে লাইভ করতে করতে যাবে, যারা অপোনেন্ট পার্টি তারা যদি আসে, এসে ফোনটা কেড়ে নেয়, তাহলে ওর কোথায় ডিফেন্স? কোথায় ডিফেন্স? একটা জিনিস দেখলে, সেই একজন এসআইআর এর জন্য একজন সাংবাদিক গেছে, তাকে কিভাবে গায়ে গরম জল ছড়ে মারবো, মানে ওপেন ক্যামেরায় মাইক নিয়ে কথা বলছে, বলছে আমার পৈতৃক জায়গা থেকে আপনি যে বেরিয়ে না যান গায়ে গরম জল ছড়ে মারবো, দেখেছো নিশ্চয়ই, শফিকুলও দেখিয়েছে, শফিকুল ভাইও দেখিয়েছে আরামবাগ টিভি। তো বুঝতে পারছো, সেখানে একটি মেয়ে লাইভ করতে করতে, মিতা সান্যালের কমেন্টটা তোমাদের পড়ে শুনিয়েছি, লাইভ করতে করতে গিয়ে ছেলে আনতে যাবে, মানে এরা নিজেদের বাড়িতে বসে খিচুড়িটা পাকায় এবং দর্শকদের উস্কানোর চেষ্টা করে, কিন্তু দর্শকদের তো মগজে ঘিলু আছে গো। তো যাই হোক, এই একটা ব্যাপার গেল। এরপর একটা কথা বলি, টিনাকে নিয়ে পজিটিভ হচ্ছে, ভিউ হচ্ছে বলে বেশ কিছু ক্রিয়েটার টিনাকে নিয়ে পজিটিভ করতে শুরু করেছিল, কারণ তখন টিনাকে নিয়ে পজিটিভ করলে ভিউ হতো, কারণ ওদিকে বক রয়েছে তথ্য দিত, তো তার মানে এখন বোঝা যাচ্ছে তারা রীতিমতোই টিনার এগেনস্টেই ছিল প্রথম থেকে। না হলে এইভাবে টিনার সমস্ত জিনিসকে নেগেটিভ নজরে দেখে কি করে? টিনার বাবা মার মধ্যে পরকীয়া আছে কোনো প্রমাণ পাইনি, দুটো মানুষ আলাদা হয়ে গেছে, তাদের মধ্যে বনছে না, এটা হতেই পারে, বুঝতে পারছি, এটা হতেই পারে, কারণ টিনার বাবা যে টিনাদের পরিবারকে মেনটেন করছে, এটা বোঝাই যাচ্ছে। বাড়িটা উনি নিয়ে নেননি, বাড়িটা উনি নিয়ে নেননি। দ্বিতীয় কথা, উনি পয়সা দিচ্ছেন, বোঝাই যাচ্ছে টিনার বাড়ির পুরো মেনটেনেন্স টিনার দাদার পক্ষে সম্ভব নয়। এদিকেই তোমরা বলছো দাদা এমন কেলেবার লোক যে সে খাসির মাংস আনতে পারে না, এদিকে বলছো টিনার বাবা পরকিয়া করছে, তাহলে টিনার বাবা দুটো পরিবার মেনটেন করতে পারবে? যেখানে টিনা দেখিয়ে দিয়েছে টিনার বাবা একটা ভাঙাচোরা রুমে, এক কামরার ঘরে একটা ক্যাম্প খাট নিয়ে আছেন, টিনার বাবা কোনোদিনই সি অফ করতে আসেনি। আচ্ছা, এইবার টিনার ঠাম্মির ব্যাপারটা, এইটাও যুক্তি দিয়ে বললে বোঝা যায়। টিনার ঠাম্মি, ওই টিনার যে কৃষ্ণনগর বাড়ির পিসি, কৃষ্ণনগরের পিসি বোধহয় হোল ফ্যামিলি ইনভাইটেড, কারণ কৃষ্ণনগরের পিসি বোনই তো বাড়ির বাড়ি পিসি, ওরা তো বোন, দুই বোন, তাহলে ওরা হয়তো ইনভাইটেড, সেই জন্য ওরা ডিরেক্টলি ঠাম্মিকে নিয়ে একসঙ্গে চলে গেছে। টিনা এটা একটা সারপ্রাইজ রেখেছে, এটা বলছে না, এখনো বলছে না, গেলে আমরা দেখতেই পাবো।
বাবার মাথাতেই আসেনি যে এই আঙ্কেলটা বলতে হবে, কারণ ও গেলে বরেলিতে তো যাবেই, গেলে ও দেখতেই পাবো, এটা বোঝাই যাবে। দ্বিতীয় কথা, অত লাগেজ নিয়ে ওদের পক্ষে একা আসা সম্ভব ছিল না। ওরা নয়ডায় আসবে আগে ঠিক ছিল। টিনার মা মাস্তুতো দাদার সঙ্গে কথা বলছিল ফোনে, টিনা দেখিয়েছে, তোমাদের মনে আছে মাস্তুতো দাদার সঙ্গে কথা বলছে, তখনই তো আমরা জানলাম যে নয়ডার দাদা বৌদি ওর মাস্তুতো দাদা, বুঝতে পারছো? তার উপর ওই মিষ্টির জন্য তোমার ইয়ে নিল, পুতুল নিল, এগুলো সব দেখিয়েছে টিনা। কোথাও দর্শকদের কাছে কিচ্ছু লুকায়নি। যে দর্শকরা মানে তিল থেকে তাল করে, তারা এই পুতুলকে না দেখে টিনার মার ঠাম্মির সঙ্গে, তার বোনের ছেলে মাস্তুতো দাদার সঙ্গে কথাবার্তা দেখে কিছুই বুঝতে পারেনি। অত লাগেজ নিয়ে দুটো প্রাণী ওইটুকু ঘরে, মাস্তুতো দাদাদের যে ঘর ওইটুকু ঘরে গিয়ে উঠবে, তাদের আগাম খবর না দিলে হয়? দ্বিতীয় কথা, টিনার যে ফ্ল্যাট দাদু ঠাম্মি হয়তো পরিষ্কার করিয়েই রাখতো, কিন্তু বললাম না বরেলি যাবার সুবিধের জন্য ওরা নয়ডার বাড়িতে রয়েছে। এইখানে একটা কথা হচ্ছে, টিনার মা বারবার বাচ্চার আশীর্বাদ দিচ্ছে নিজের ছেলের বউকে, মানে টিনার মায়ের মনে নাতি পাবার একটা খুব আশা হয়েছে। কারণটাও খুব পরিষ্কার পরিস্ফুট, স্বামীর সঙ্গে সম্পর্ক নেই বর্তমানে, উনি বেঁচে থাকার একটা আশ্রয় চাইছেন, নাতি নাতনি ঠাকুমার কাছে বেঁচে থাকার একটা আশ্রয়, তাকে মানুষ করবে, বুকে জড়িয়ে ধরে বাঁচবে, থার্ড জেনারেশন ওনার এখন ইচ্ছে হয়েছে। প্লাস টিনাকে নিয়ে যখন ওই ইয়ে কিনতে যাচ্ছিল, ওই ওর দাদার জামাটা পাল্টে আনতে যাচ্ছিল, তখন টিনার মা বাচ্চার টুপি দেখছিল, দেখেছো? টিনা আবার বললো বাচ্চার টুপি দেখছে, কি কাণ্ড। এইখানে আবার কিছু লোক ওই ছাগল ফ্যামিলি, হ্যাশট্যাগ ছাগল ফ্যামিলি, ও বলছে টিনার দাদা ওটা পরে দেখায়নি, মানে টিনার দিল্লিবালি প্রেমিকের জন্য ওটা কেনা হয়েছে। এদের পেছনে ক্যাত ক্যাত করে মেরে সব টলিউডে কেন পাঠিয়ে দেয় না গো? টলিউড বলিউডে পাতা পাবে না, হিন্দির হয়তো জানে না, আর বলিউডে অনেক তাবো তাবো লোক বসে আছে, টলিউডেও আছে, কিন্তু ভূতের গল্প লেখার জন্য এক একটাকে পাঠানো যায় না? ক্যাত করে লাথি মেরে একবারে পাঠিয়ে দাও। টিনার দাদা ওটা পরে দেখায়নি মানেই ওটা প্রেমিকের জন্য কিনছে। টিনার বাবা মা মুখোমুখি এক কাপ চা খায়নি মানেই টিনার বাবা মা পরকিয়া করছে দুজনেই। তোমরা দেখেছো শকুন্তলা বড়ুয়ার মেয়ে এবং আমাদের ওই আশিস বিদ্যার্থী দুজনে কিন্তু ডিভোর্স নিয়েছেন সাইলেন্টলি, কেউ পরকিয়া করেন না। এবং পিলু যে আশিস বিদ্যার্থী, পিলু বিদ্যার্থী যে বর্তমানে পিলু বড়ুয়া, উনি এসে রীতিমতো আশিস জির হয়ে মানে ইয়ে করেছেন, আশিস জির হয়ে উনি রীতিমতো ব্যাটিং করেছেন একটা পডকাস্টে, আমি দেখলাম। বিরক্ত হচ্ছেন যে কেন বারবার আশিসকে লোকে গ্রিল করছে, আমাদের ব্যাপারটা তো হয়েই গেছে। হ্যাঁ, উনি কষ্ট পেয়েছেন, সেটাও বলেছেন যে ট্রানজিশন পিরিয়ডটা খুবই কষ্টের ছিল। ওনারা যখন ডিভোর্স নিচ্ছেন একই বাড়িতে আলাদা ঘরে থাকতেন, দুজনের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু একটা মিউচুয়াল সেপারেশন ছিল। সুতরাং একটা স্টেজে গিয়ে যদি মনে হয় যে আর মতের মিল হবে না, সমান্তরাল ট্রেন লাইনের মতো আলাদা হয়ে যাওয়া যায়, সেখানে পরকিয়া লাগে না। হ্যাঁ, কন্ট্রোভার্সি জনরায় ভিউ কামাতে গেলে চরিত্রের চচ্চড়ি বানালে একটু ভিউজের সুবিধে হয়, বুঝতে পারছো? তো এই একটা কথা। আর টিনার বৌদিকে যে ওরা প্ল্যান করেই বাপের বাড়িতে রেখে এসছে, এটা তো বোঝা যাচ্ছে, কারণ টিনার বৌদিকে ওই কি বলে ফোঁটা, ভাই ফোঁটাতে না পাঠানোতে একবারে কিছু দর্শক বুক ফেটে মারা যাচ্ছিল। কি কষ্ট ওদের টিনার বৌদির জন্য। টিনার বৌদির পিরিয়ডসও ছিল। 2 নম্বর কথা, টিনার বৌদি হয়তো নিজেই এই ফানটা মিস করতে চায়নি, কারণ ননদ বাড়িতে আছে, টিনা বাড়িতে আছে মানেই বেড়ানো, খাওয়া দাওয়া। টিনা নিজেই ফান লাভিং মেয়ে। আজকে তোমরা দেখো ওই ট্রেনে বসে ছোলা মাখা নিল, ওই ছোলা মাখা টিনা খুব ভালোবাসে, টিনার বাবা ওর জন্য নিয়ে আসতো এবং টিনা বলতো বাপি আমার জন্য এনেছে, কারণ ট্রেনের ছোলা মাখা আমি পছন্দ করি। বললো আমি দিল্লি গেলে তো এগুলো আর পাবো না, খেয়ে নিল। মিহিদানা খেতে আমিও খুব ভালোবাসি। আমি যখনই শ্বশুরবাড়ি যেতাম, এর বেশি বলবো না তাহলে তোমার অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, তো যাই হোক, বুঝতে পারছো? তো এই যে আমি বললাম আমি টিনার থেকে ওই যে জুয়েলারি নেবার জন্য কি মানসিকভাবে ইচ্ছুক ছিলাম, কিন্তু এই অ্যাড্রেস রিভিলের ভয়ে আমি টিনা থেকে নিইনি। আমাদের মানে ইয়ে আছে, আমাদের রাইট আছে নিজের অ্যাড্রেস লুকোবার, কিন্তু টিনার রাইট নেই। টিনা কোম্পানির নাম বলেনি, সুতরাং মিথ্যে কথা বলছে, মানে উস্কে মেয়েটাকে ফাঁদে ফেলবে। তাহলে পুরো 3টে পয়েন্টই আমি ক্লিয়ার করতে পারলাম। এক হচ্ছে টিনা বরেলি যাবে, ওই জন্য নয়ডায় আছে। প্লাস এখানে আর একটা কারণ আছে, অত লাগেজ নিয়ে টিনার মা কি ম্যানেজ করতে পারতো? হয়তো পারতো না। সবসময় ওলা উবের অতটা ইয়ে করে না। আমার নিজেরই হয়েছে, আমি তোমার নিজামুদ্দিনে নেমেছি, ওই আমার মা মারা যাবার যখন ফিরলাম, ও ছুটি পাইনি, ও আমাদের ফ্লাইটেই পাঠিয়েছে। না সেবারে আমরা ফ্লাইটও পাইনি। রিপুর আমার ছেলে কি হচ্ছে ইয়েতে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, হঠাৎ করে ডেট দিয়ে বলছে 3 দিনের মধ্যে ভর্তি হতে হবে। 3টে কলেজে করে নাম দেয়, তো কলেজে নাম উঠে গেছে, এবার 3টে কলেজের মধ্যে 3 দিনের মধ্যে ভর্তি হতে হবে, বুঝতে পারছো? আমি আমার ভাইটাকে একা রেখে, তখন আমার ভাইয়ের বিয়ে হয়নি, মা মারা গেছে, ও ভয় পাচ্ছিল একা থাকতে, উপায় নেই, আমি তৎকালে টিকিট নিয়ে চলে এলাম। ওর একটা ব্যবস্থা হলো, বন্ধু টন্ধুরা এসে গেল, করিতকর্মা ছেলে, বন্ধুদের পুরো গ্রুপ আছে, চলে এলো। তো ওই সময় যখন আমি নিজামুদ্দিনে নেমেছি, উবার করলাম, সে এলোই না। আমি কোন টার্মিনালে দাঁড়িয়ে আছি বারবার বলে দিচ্ছি, তবু এলো না। কাছাকাছি এসে ওই যে দেখায় না ম্যাপে, কাছাকাছি এসে ক্যান্সেল করে চলে গেল। অত লাগেজ নিয়ে সেখানে, বিশেষ করে টিনা তো এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছে, প্রথমবার কিন্তু এই মাস্তুতো দাদা এসেই ওকে নিয়ে গেছিল। সুতরাং অত লাগেজ নিয়ে একা সফর করা মুশকিল আছে। ট্রেন থেকে নামানো, কুলি ধরা, প্লাস ওখানে যাওয়া, এখানে তো কুলি ধরতে হলো না, ওরাই বয়ে নিয়ে গেল, প্লাস তোমার ট্যাক্সি ঠিক করা,
মাস্তুতো দাদা থাকলে খুব সুবিধা হয়। ফ্ল্যাটে গেল না, এখন ফ্ল্যাট পরিষ্কার করিয়ে রাখতেই পারতো ঠাম্মিরা, কিন্তু এখন ফ্ল্যাটে না গিয়ে ওরা ডিরেক্টলি বারেলি চলে যাবে, সেখানে আমরা ঠাম্মিকে দেখতে পাবো, আশা করছি দেখতে পাবো। কারণ কি, তোমরা দেখো 2 2 4 করো না, পিসির ছেলের বিয়ে, পিসিটাকে ঠাম্মির মেয়ে আর কৃষ্ণনগরের পিসির বোন, তাহলে তারা ইনভাইটেড হবে না ছেলের বিয়েতে? বিয়ে তো আর রোজ রোজ হয় না, না? তো যাই হোক, আমার কথাটি ফুরলো, নটে গাছটি মরলো, অনেক রাত, শীত পড়েছি। তো চলো আমি গিয়ে লেপ নয় কম্বলের মধ্যে ঢুকি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সব থেকে অমূল্য জিনিস হচ্ছে তোমাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই দিও। একটা মেয়েকে শুধু শুধু মিথ্যেবাদী বানাবার যে চক্রান্ত এরা করছে, সেটা আমাদের কাটতে হবে। তোমাদের অমোঘ যুক্তির কমেন্ট চাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।